মেসি অবশেষে ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ খেলেই ফেললেন। সকল ষড়যন্ত্রের নিপাত করে সকল হেটার্সদের মুখে ছামা ঘুষে দিয়ে মেসি অবশেষে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেই ফেললেন। জ্বালা, সবই জ্বালা, অন্তর জ্বালা। আমাদের গোট ক্লাব বিশ্বকাপে চান্স পেলেন না, আমাদের গোট ক্লাব বিশ্বকাপে খেলতেছেন না, মেসি খেলতেছেন, সহ্য হচ্ছে না। মেসি ক্লাব বিশ্বকাপ খেলবে, এটা কিভাবে সহ্য করবো? আমাদের গোট তো ক্লাব বিশ্বকাপে চান্স পেলেন না, খেলার কোন রকম কোনো চান্স দিলেন না ফিফা কর্তৃপক্ষ। তাহলে এখানে আমরা কি করবো? ওই যে একটু সুযোগ পেল, হলুদ সাংবাদিক বাংলাদেশের আছে, মিডিয়া, এরা স্বৈরাচারের একদম ডাইন হাত বা হাত সবই ছিল, সেই সময় স্বৈরাচারই করে আসছে। এখন অবশ্য তাদের মিডিয়া একটু চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে, যা ইচ্ছা তাই লেখা যাচ্ছে। মানে বিশ্বের অন্য কোনো জায়গায় দেখিনি যে সংবাদ প্রচারের মধ্যে মিলিনিয়ার অফার দেয়। অন্যান্য সব আপনার মানুষ, কালকেও আমি বলছি ভিডিওতে, মানুষ খুন হয়ে গেছে, ওই খুনের মধ্যে ওরা অ্যাড ঢুকাই দিছে। টাকা, শুধু টাকা। বিশ্বাস করেন ভাই, এদের বিশ্বাস করা, এই মিডিয়াগুলোকে বিশ্বাস করা একটা বড় ধরনের বক্তৃতা। কত বড় বক্তৃতা আমরা কই দেখেন, নিউজ করছে মেসির টিকিট বিক্রি হচ্ছে না। একটা স্টেডিয়ামে 65,000 মানুষ আছে, সেখানে আপনার 60,927টা মনে করেন যে আপনার দর্শক ভরপুর, মানে শুধুমাত্র একটা স্টেডিয়ামে 4,000 মতো দর্শক কম। তাহলে এটাকে আপনি কম বলবেন? 65, 60, তাহলে কম বলবেন। এখন এই মিডিয়া রিপোর্ট করতেছে মেসির টিকিট বিক্রি হচ্ছে না, মানুষ ফ্রি দিলেও নিচ্ছে না। জাস্ট ফ্রি দিলে নিচ্ছে না, একটা হচ্ছে টিকিটের সাথে 4টা ফ্রি। ওই যে পোলাপান আপনার হচ্ছে বাচ্চা কাচ্চা স্টুডেন্টদের দলের প্রতি আকৃষ্ট করার জন্য তাদেরকে ফ্রি দিচ্ছি। এই ফ্রি নিউজ যখন তারা দিছে, ঠিক আছে, সাথে আবার লেখা দিয়েছে মেসির টিকিট বিক্রি হচ্ছে না। এইটা আবার ওই যে আমাদের গোট চান্স পেল না, ওই তারা মনের মধ্যে খাম করে ক্যাসিং করে আছে। হ্যাঁ, গোট চান্স পেল না, মেসি খেলতেছে, সুযোগ একটা পাইছি, লেখা ট্রল করি। মেসিকে নিয়ে ট্রল করা যায়? মেসিকে নিয়ে ট্রল করা যায়? সর্বকালের সেরা প্লেয়ার। এক বক্তব্য দিয়ে দেখলাম আমাকে নিয়ে ট্রল করেছে, আমাকে নিয়ে রোস্ট করেছে যে আমি নাকি বলছি যে মেসি আগে পরে সব জায়গাতেই সর্বকালের সেরা প্লেয়ার। ফুটবল জন্মের প্রথম থেকে আজ পর্যন্ত সর্বকালের সেরা প্লেয়ার কেডা? লিওনেল মেসি না। তিনি খেলে আসেননি, পেলে খেলছে, ম্যারাডোনা খেলছে, তারপরে মেসি খেলছে, এই দুজনের উপরেই তো নাম দিছে লিওনেল মেসির নাম। দেখোনি সংবাদ পড়ো না? এগুলো সম্বন্ধে ঠিকই দেখো, মেসির টিকিট বিক্রি হচ্ছে না, হাম্মু তাম্মু করতে তো ঠিকই পারো। ওইগুলো খবর দেখো না যে পেলে ম্যারাডোনার উপরে লিওনেল মেসির নাম, সেই সর্বকালের সেরা প্লেয়ার মাঠে খেলবে, টিকিট বিক্রি হবে না, মাথায় সমস্যা, প্রবলেম। অবশ্যই সমস্যাগুলো কিছু দলের সাপোর্টার্সদের মধ্যে দেখা যায়, যেরকম জন্মের পরে কোনো টিকা দেওয়া দরকার না হলে বিকলাঙ্গ হয়ে যাবে, এরকম জন্মের পরে কিছু মানুষ সোনালী ট্রফিটা দেখে নাই, তাদের মাথায় মস্তিষ্কেই, ফুটবল প্রেমীরাই তারা একটু বিকলাঙ্গ, একটু মস্তিষ্ক সমস্যা, প্রবলেম। তো এই প্রবলেম তো সব জায়গায় দেখালে হবে না ভাইয়া। সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসির কাছে তো আরো না, সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি। আমি আবার বলতেছি, ফুটবল শুরু থেকে আজ পর্যন্ত একটাই সর্বকালের সেরা প্লেয়ার, লিওনেল মেসি। আর তারপরে আছে সর্বকালের সেরা প্লেয়ার, ওই ম্যারাডোনা, ওই পেলে। কিন্তু সবচাইতে সর্বকালের সেরা প্লেয়ার একটাই, লিওনেল মেসি। এক নাম্বার বলতে একটা কথা আছে। যাই হোক, কথা হচ্ছে ইন্টার মায়ামি কিন্তু আজকে রকমই খারাপ খেলেনি, আল আহালি কিন্তু ভালো খেলে, যতটুকু হচ্ছে ড্র করছে। এবং পরবর্তী ম্যাচটা দেখতে হবে, যত দূরই তাই ভাই যাই না কেন, খেলার চাইতে আপনার হচ্ছে গিয়ে ওই ফাঁকে থাকা, এটা জিলাস ফিল হয়, কষ্ট লাগে, জলে। তো খেলাটা ভালো না, খেলাটা জিলাস ফিলের মধ্যে পড়ে, দেখতেছেন ব্যাপারটা আপনার বুঝতে পারতেছেন। সবশেষে বস তাকাইছে কি আমরা দেখেন সে ওয়ার্ল্ড কাপের দিকে, মানে ক্লাব বিশ্বকাপের দিকে তাকানোটা আমার কাছে সেই আগের দিনের কথা মনে পড়ে। যাই হোক, ব্যাপার না, যেটা হয়েছে দেখা যাক যতদূর পর্যন্ত ইন্টার মায়ামি যায়, আমরা ততদূর পর্যন্ত আসে। আমাদের তো ভাই আর জ্বলতে হচ্ছে না, ফুটতে হচ্ছে না। 32টা দল মধ্যে একটাই কাপ পাবে, একটা দলই কাপ পাবে, তাই না? তো সবাই তো এখানে এই 32টা দল খেলবে, খেলবে তো। যারা খেলবে তাদের জিলাস ফিল হওয়ার কথা না, খেলতেছে। যারা খেলবে না তাদের জিলাস ফিল হবে। আরো কত রঙের কথা কি দিয়ে কি হবে একটু শুনতে হবে, কারণ তারা তো লেগেই আছে এই জন্য। হ্যাঁ, কিন্তু লাভ নাই, আজকে বলবে কালকে সেটার সমাধান, মুখ চুপ আবার গর্তে। যাই হোক গাইস, আজকের ভিডিও কিন্তু তাহলে এখানে শেষ হচ্ছে, এবং দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। এবং পরবর্তী এপিসোডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।